আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো তোমাদের কিন্তু একে একে সকল বোর্ডের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে রাজশাহী বোর্ডের এই প্রশ্নটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদের সকলগুলোই মানে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, কত সালে কাজী নজরুল ইসলাম সপরিবারে বাংলাদেশে আনা হয়? এটা হচ্ছে 1972 সালে। তো এটার আগে বলবো যে অবশ্যই যারা এডমিশনের জন্য ডেডিকেটেড তারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমরা কিন্তু কিছুদিন পরে এডমিশন পরীক্ষা দিবে। তো এডমিশনের সকল আপডেট প্লাস গাইডলাইন, ফ্রি ক্লাস থেকে এক্সাম থেকে শুরু করে সকল ভিডিও প্লাস গাইডলাইন ভিডিও এখানে পাবে। এই জন্য অনুরোধ রইবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি, আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি, আমরা উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব এবং সামনে তোমাদের সিকিউরের সিকিউ কোনগুলো হবে এবং ক এবং খ নাম্বার তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো 3 নম্বর হচ্ছে নিষ্ঠুরতা, তোমাদের বলে দিচ্ছি। 4 নম্বর হচ্ছে রহিমা। 5 নম্বর হচ্ছে 1 নম্বর অর্থাৎ প্রতারণা এবং ধর্মীয় ব্যবসা যেটা। পরে হচ্ছে 6 নম্বর হচ্ছে আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ায় অর্থাৎ গ নাম্বার। তোমাদের আরেকটু প্রশ্ন, সেটা হচ্ছে এটা কিন্তু গ সেটের একটি প্রশ্ন, আবার বলতেছি এটা একটি গ সেটের একটি প্রশ্ন, তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নিবে। তো 7 নম্বর দেখতে পারতেছি, সুকান্ত ভট্টাচার্যের যে বয়সটা ছিল সেটা কিন্তু 21 বছর ছিল। 8 নম্বর আমরা দেখতে পারতেছি, মুক্তিকামী মানুষের জন্য সফল নেতৃত্ব অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 52 দিনগুলোতে রয়েছে সেটা কিন্তু ঘ নাম্বার হবে। অপরিচিত গল্পের অনুপমের আসল অভিভাবক কে ছিল? অবশ্যই তার মামা ছিলেন, কারণ সে তার মামার কথা মানে যেটা বলতো সেটাই কিন্তু শুনতো। যদিও তার মার আসলে থাকতো, কিন্তু তার মামাই কিন্তু তার পরিবারকে চালাতো। তো অপরিচিত গল্পের অনুপমের যে আসল অভিভাবক সেটা কিন্তু তার মামাই ছিল। পরে যেটা দেখবো, প্রতিদান। প্রতিদান কবিতার যে জসিমউদ্দিন কোন কাব্যগ্রন্থে নেওয়া হয়েছে সেটা কিন্তু বালুচর। তো এগুলো কিন্তু এডমিশনের কাজে লাগবে, এটা কিন্তু মনে রাখবে। এবং এই জন্য কিভাবে এডমিশনের রাস্তাটা তোমাদের সহজ হয় সেগুলো কিন্তু আমরা দেখাবো। তো তোমরা আমাদের সাথে থাকো। তো 11 নম্বর আমরা যদি দেখতে পারি সেটা দেখতে পারবো শস্যহীনতা। 12 নম্বর দেখতে পারবো, 12 নম্বর আমরা এখানে দেখতে পারবো নুরুল হুদা অর্থাৎ ক নাম্বার। হ্যাঁ, তো পরে আমরা যদি দেখি 13 নম্বর আমরা দেখতে পারবো কি, 13 নম্বর হচ্ছে যে খ নাম্বার 1 এবং 3। 14 নম্বর আমরা দেখতে পারবো মানব দর্শন অর্থাৎ ঘ নাম্বার। 15 নম্বর আমরা দেখতে পারবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ ছোট গ। পরে হবে 18 বছর বয়সে কিভাবে বেঁচে থাকে? দুর্যোগ আর জ্বরে। তো 17 নম্বর আমরা দেখতে পারতেছি মোহাম্মদী ব্যাগ। 18 নম্বর হচ্ছে প্রত্যয় স্বামী। পরে হচ্ছে 19 নম্বর আমরা দেখতে পারতেছি খ নাম্বার, 19 নম্বর আমরা দেখতে পারতেছি এখানে ক নাম্বার। 20 নম্বর হচ্ছে গ নাম্বার অর্থাৎ থার্ড ক্লাস। 21 নম্বর হচ্ছে পার কপি। 22 নম্বর হচ্ছে সুবেদার। 23 নম্বর হচ্ছে তাহের। 24 নম্বর হচ্ছে মোহাম্মদ বেগ। 25 নম্বর হচ্ছে আমরা দেখতে পারতেছি 1 এবং 3 অর্থাৎ খ নাম্বার। 26 নম্বর আমরা দেখতে পারতেছি এখানে ঘ নাম্বার, অস্কার দড়ি যেটাকে বলা হয়। আর পরে আমরা দেখতে পারতেছি 27 নম্বর দেখতে পারতেছি পূর্বাশা। 28 নম্বর ক নাম্বার। 19 নম্বর হচ্ছে গদ্যছন্দ এবং 30 নম্বর হচ্ছে ক নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এডমিশনের জন্য ডেডিকেট থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এইচএসসি সকল আপডেট যে সামনে রয়েছে অবশ্যই এই চ্যানেলেই পাবে। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।